প্রতিদিনের মতো আজকেও আমরা সূরা বাকারার অনুবাদ শুনব। গত কয়েক পর্বে আমরা সূরা বাকারার ১ নং থেকে আমরা ১২০ নং আয়াত পর্যন্ত অর্থ শুনেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা ১২১ থেকে ১৩০ নং আয়াত পর্যন্ত অর্থ শুনব। তো চলুন শুনে আসি। ১২১ আমি যাদেরকে গ্রন্থ দান করেছি, তারা তা যথাযথভাবে পাঠ করে, তারাই তৎপ্রতি বিশ্বাস করে। আর যারা তা অবিশ্বাস করে, তারাই হবে ক্ষতিগ্রস্ত। ১২২ হে বনী ইসরাইল! আমার অনুগ্রহের কথা স্মরণ করো, যা আমি তোমাদের দিয়েছি। আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। ১২৩ তোমরা ভয় করো সেদিনকে, যেদিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দুমাত্র উপকৃত হবে না, কারও কাছ থেকে বিনিময়ে গৃহীত হবে না, কারও ও সুপারিশ ফলপ্রদ হবে না, এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। ১২৪ যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতপর তিনি তা পূর্ণ করে দিলেন, তখন পালনকর্তা বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশধর থেকে। তিনি বললেন, আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না। ১২৫ যখন আমি কাবা গৃহকে মানুষের জন্যে সম্মিলন স্থল ও শান্তির আলো করলাম, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামায়ের জায়গা বানাও, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তোয়াফকারী, অবস্থানকারী ও রুকুসেজদাকারীদের জন্য পবিত্র রাখ। ১২৬ যখন ইব্রাহিম বললেন, পরওয়ারদেগার, এ স্থানকে তুমি শান্তিদান করো, এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামতে বিশ্বাস করে, তাদেরকে ফলমূল দ্বারা রিক দান কর। বললে না যারা অবিশ্বাস করে, আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব, অতঃপর তাদেরকে বলপ্রযোগে দৈয়খের আয়াবে ঠেলে দেব, সেটা নিকৃষ্ট বাসস্থান। ১২৭ স্মরণ করো, যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত্তি স্থাপন করছিল। তারা দোয়া করেছিল, পরওয়ারদেগার, আমাদের পক্ষ থেকে কবুল করো। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ। ১২৮ পরওয়ারদেগার, আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো, এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি কর, আমাদের ইবাদাতের রীতিনীতি বলে দাও, এবং আমাদের ক্ষমা করে। নিশ্চয় তুমি তোবা কবুলকারী, দয়ালু। ১২৯ হে পরওয়ারদেগার, তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবেন, এবং তাদের পবিত্র করবে। নিশ্চয় তুমি পরাক্রমশালী, হেকমতওয়ালা। ১৩০ ইব্রাহিমের ধর্ম থেকে কে মুখ ফেরা? কিন্তু সে ব্যক্তি যে নিজেকে বোকা প্রতিপন্ন করে। নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি, এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এরকম আরও অনুবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।